আমাদের সবার কিন্তু এক সপ্তাহের মধ্যে মৃত্যু হবে। মা আপনারা বলবেন এতদিন বেঁচে আছি, আরও সামনে কত বছর বেঁচে থাকবো তার কোনো ঠিক নেই, আর তুমি বলছো এক সপ্তাহের মধ্যে মৃত্যু হবে। শাস্ত্রের কথা মিথ্যা নয়, বলে আমরা যে সবারই কিন্তু এক সপ্তাহের মধ্যে মৃত্যু হবে। সেটি কেমন না, 7 দিন হলো এক সপ্তাহ। যেদিন আমার মৃত্যু হবে হয় শনিবার, নইলে রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, পরের দিন আবারও সেই শনিবার। তাহলে এই 7 দিনের মধ্যে আমার মৃত্যু হবেই। তবে পরীক্ষিত মহারাজ জানতেন আগামী এক সপ্তাহের মধ্যে মৃত্যু হবে, তাই দেরি না করে ওই হরিদ্বারে বসে ভগবত কথা শ্রবণ করেছিলেন। কিন্তু আমরা তো জানি না কোন এক সপ্তাহের মধ্যে মৃত্যু হবে আমাদের, আগামী এক সপ্তাহ কি পরের এক সপ্তাহ কি তারপরের এক সপ্তাহ। এই জন্য সবসময় প্রস্তুত হয়ে থাকতে হবে, কৃষ্ণ নাম শ্রবণ করতে হবে। এই বুঝি আমার ডাক চলে এলো, এই আমায় ছুটে যেতে হবে। যখন বাঁশি বাজবে, সকাল লাগবে না, দুপুর লাগবে না, রাত লাগবে না, যেতেই হবে। তখন আর বলতে পারবো না গোবিন্দ এখন রাত 12টা বাজে, এখন আমি কোথায় যাব, বাঁশি বাজলেই যেতে হবে। তাহলে সেই ভগবত কথা শ্রবণ করালেন পরীক্ষিত মহারাজকে। পরীক্ষিত মহারাজ প্রশ্ন করেছিলেন যে বলুন এই জীবের কল্যাণ কিসে? তিনি বলেছিলেন সাধু, সাধু বিনা জীবের গতি নাই, আর হরি কথা কৃষ্ণ কথা শ্রবণ করো। যিনি মৃত্যু পথে যাত্রী তিনি বলেন আমার কল্যাণ কিসে না সাধু, সাধু সঙ্গ করো, কৃষ্ণ ভক্তের সঙ্গ করো, জীবন জনম ধন্য হয়ে যাবে। এই মহারাজ পরীক্ষিত, নাম পরীক্ষিত হলো কেন না মাতৃগর্ভেই তার মৃত্যু হয়ে গিয়েছিল, তাই ভগবান তাকে আবার পুনর্জন্ম দিয়েছিলেন। দেখবেন মা, গুরুজনদের পায়ে হাত দিয়ে প্রণাম করতে হয় না মা? কিন্তু এখন তো অনেক প্রণাম উঠেছে বাবা, এখন মন্দির দেখলে তো ঠিক মতো কেউ প্রণাম করতে চায় না। কে করে? এমন করে প্রণাম করে চলে যায়, রেডিমেড। গুরুজনদের পায়ে হাত দিয়ে প্রণাম করার নিয়ম সনাতন ধর্মে। তাহলে পায়ে হাত দিয়ে প্রণাম করতে হয় কেন? তাই পরীক্ষিত মহারাজ যখন মাতৃগর্ভে ছিলেন, আপনারা সবাই জানেন অশ্বত্থামা ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করেছিলেন। এখন যেই ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করেছে তাতে উত্তরার গর্ভে সন্তানটা মারা যায়। গর্ভে সন্তান মারা যাচ্ছে, আর উত্তরা পাগলের মতো ছুটতে ছুটতে কৃষ্ণের কাছে গেছে, কেঁদে বলে দয়াময় তুমি আমার সন্তানকে বাঁচাও, রক্ষা করো। কৃষ্ণ তখন একটু মৃদু হাসলেন, উত্তরা আজকে তুমি তোমার সন্তানকে বাঁচানোর জন্য আমার কাছে ছুটে এসেছো। ওই যে মৃদু হাসি, কারোর দুঃখের সময় কষ্টের সময় যদি কেউ হাসে তখন মনে বড় আঘাত লাগে বাবা। তখন উত্তরা কেঁদে বলেছিলেন কৃষ্ণ একজন মা তার সন্তানের মৃত্যু হচ্ছে মাতৃগর্ভে, আর আমি এসেছি তোমার কাছে, আর আমার কষ্ট দেখে তুমি হাসলে। ভগবান বলেছিলেন উত্তরা তোমার সন্তান সে মাতৃগর্ভে মারা যাক বা না যাক তার জন্য তুমি আমার কাছে এসেছো কেন? তোমার সন্তান আজ মরলেও মরবে, কাল মরলেও মরবে। তখন উত্তরা বলেছিলেন কৃষ্ণ আমি জানি আমার সন্তান আজকে মরলেও মরবে, দুদিন পরে মরলেও মরবে, পৃথিবীতে জন্ম নেওয়ার 100 বছর পরে মরলেও মরবে। তবে আমি বারবার বলছি তুমি আমার সন্তানকে বাঁচাও, রক্ষা করো। কেন জানো? আমার সন্তান যদি আজকে মারা যায় জগতে সবাই তোমাকে অপবাদ দেবে, কলঙ্ক দেবে। তাই তোমার ভালোর জন্য বলছি তুমি আমার সন্তানকে বাঁচাও। কেন? তোমার সন্তান বাঁচুক বা মরুক তাতে আমার মঙ্গল কিসে? শোনো কৃষ্ণ। কি গো মা এত কথা কেন? আস্তে। আপনারা দূরে না বসে কাছে এসে বসুন, তাহলে ভালো লাগবে। যত দূরে বসে থাকবেন গল্প আরো দ্বিগুণ বেড়ে যাবে। গল্প করার জন্য তো দূরে বসেছি। তাহলে তোমার সন্তান বাঁচুক বা মরুক আমার মঙ্গল কিসে? শোনো প্রভু, আমার সন্তান যদি আজকে মারা যায় জগতের প্রত্যেকটা জীব তোমাকে কলঙ্ক দিয়ে বলবে কি জানো? যে কৃষ্ণ যে পক্ষে ছিল সে পক্ষে বংশে বাতি দেওয়ার মতো কেউ ছিল না, তোমারই অপবাদ দেওয়া হবে। তাই আমার সন্তান যদি আজকে বেঁচে যায় ভক্তরা অন্তত বলবে যে কৃষ্ণ যে পক্ষে ছিল
বংশে বাতি দেওয়ার মতো একজন ছিল, তুমি আমার সন্তানকে বাঁচাও। ভগবান আর বিলম্ব না করে উত্তরার গর্ভে প্রবেশ করেছে। সন্তান যখন মায়ের গর্ভে থাকে মা, দেখবেন চরণ দুখানা উপরের দিকে থাকে আর মাথা থাকে নিচের দিকে। তা ভগবান মাতৃগর্ভে গিয়ে দেখছেন মাতৃগর্ভে ওই যে মল মূত্র ময়লা আবর্জনা, তা আমি দাঁড়াবো কোথায় এই নোংরা জায়গায়? দাঁড়ানোর মতো জায়গা তো আমার নাই। ভগবান বড় পদ্ম ফুল ভালোবাসেন, দেখবেন কৃষ্ণ দাঁড়িয়ে আছে পদ্ম ফুলের উপরে। তাহলে বাচ্চাদের যখন জন্ম নেয় দেখবেন ওই চরণের নিচে লাল টকটকে ঠিকই যেন একটি পদ্ম ফুলের মতো রং, এমন করে আছে চরণ দুখানা পরীক্ষিতের, ঠিক পদ্ম ফুলের মতো লাল হয়ে আছে। ভগবান ভাবলেন এটাই বুঝি সে আমার পদ্ম ফুল। এই ভেবে পরীক্ষিতের চরণের উপরে চরণ দিয়ে ভগবান সর্বপ্রথম দাঁড়িয়েছিলেন। শুধু পরীক্ষিতের নয়, সপ্তম মাসে যখন জীবাত্মার সাথে পরমাত্মার দেখা হয়, আমরাও যখন মাতৃগর্ভে ছিলাম আমাদের সঙ্গে যখন ভগবানের দেখা হয়েছিল, আমাদের চরণের উপরে ভগবান চরণ দিয়ে দাঁড়িয়েছিলেন। তাই এই চরণে একদিন ভগবানের চরণ পরশ পেয়েছিল। তাই এই জায়গাটা হচ্ছে পবিত্র। এই জন্য পৃথিবীতে আসলে তাকে গুরুজনকে ওই পায়ে হাত দিয়ে প্রণাম করতে হয়, মানে প্রণাম করলে ভগবানের চরণ পরশ পাওয়া যায়। তা চলুন আমরা সেই ভগবানের অপ্রাকৃত লীলা শুধুমাত্র স্মরণ করব, বলেও শেষ করতে পারবো না। গৌর গোবিন্দের রূপের বর্ণনা কিঞ্চিত আমরা শ্রবণ করব, সকলে চিত্ত নিবেশ করে শ্রবণ করবেন। জয় জয় নিতাই গৌরী সুদানাথ প্রীতি প্রেমানন্দে, নিতাই গৌরী গৌরী হরিবা হরিবল হরিব হরিবা হরিবা। দামিনী দামিনী দমনর এবে প্রভুরে আমার কিনা আয়া আয়া রূপে আয়ে আয়ে কিনা রূপে বা ঝাগরে
দামিনী দাম কিবা সনক সোম তাহে আরে আরে কিবা শোনো ও তকো দামিনী দাম কিবা সনক সোম তাহে ওরে কোন গনি তুলনা মেলে না, তুলনা মেলে না, হাজার তুলনা তার কাছে তুলনা মেলে না, যার তুলনা তার কাছে তুলনা
ভাষাতে এসেছে হরিনাম প্রেম দিয়ে ভাষাতে এসেছে বলে হরি বল হরি বল। আর হরি বলবো না হরিবল বলা কেউ লাগবে হরিবল না? বলছে না, হরিবল বলা লাগবে না, একটু হরিবল বলেন সবাই মিলে। কেউ বলছে না। না বললে আপনারা বলবেন না? যদি না বলে আমরাও বলবো। সবাই মিলে বলবো হরি বল হরি বল হরি বল। হে মদণ্ড বাহু তুলে হরি বল হরি বল। ওই মন্ত্রী বান্দাদের বসে আছে তারাও বলবো হরি বল। সবাই যে যেখানে বসে আমার চোখ ফাঁকি দিতে পারেন, কিন্তু যিনি দাঁড়িয়ে আছেন কৃষ্ণ ভগবান, ওনার চোখ ফাঁকি যারা দেওয়া যাবে চেয়ারে না। বসে আছেন তারাও। সবাই মিলে হরি বল হরি বল। হে মদণ্ড বাহু তুলে হরি বল হরি বল। দণ্ড বাহু তুলি হরি বলে হরি বল। হরি বললে যেন ধন্য হবে হরি বলে হরি বল। ওরে প্রতাপ জ্বালা জুড়াইবে হরি বল হরি বল। মাতৃ তপজালা জোড়াইবে হরি বলে হরি বল। ওরে এমন দিনের হয় কি না হয় হরি বল হরি বল। এমন দিন আর হয় কি না হয়, দিনে দিনে সময় চলে গেলে আর হবে না। আমার ভক্ত সঙ্গ হয় কি না হয়, তোমার এমন দিন আর হয় কি না হয়। দিনে দিনে দিন চলে যায়, দিনে দিনে দিন চলে যায় হরি বল হরি বল। যিনি ঈশ্বর পরম কৃষ্ণ পরম কৃষ্ণ আমার আমার সচ্চিদানন্দ বিগ্রহ। যিনি অনাদির আদি গোবিন্দম। যিনি সর্বকারণের কারণ আমার শ্রীমন গৌর, আমার গৌর হরি হে